আজকে প্রথম দিন হিসাবে আমি অল্প কিছু জিনিস দেখাবো। যেমন আজকে যে আমাদের ক্লাসে সিভিটা করতে দিছিল, এই সিভি করতে অনেকের অনেক ধরনের সমস্যা। এই সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় এটার জন্য আমরা চাইলে একটা উম, কোনো জুম মিটিং বা এ ধরনের কিছু একটা ব্যবহার করতে পারি, যেটাতে করে কার কী সমস্যা বললে আমি সেটা তৎক্ষণাৎ দেখাই দিতে পারবো। এটা পরবর্তীতে সবাই ভাববেন কি করা যায়। কিন্তু আজকে সিভিটা যেভাবে করতে দিছিল সেই সিভিটা আমি নতুন করে করে দেখাবো কিভাবে করতে হবে। প্রথমে ওয়ার্ড ওপেন করতেছি। ওয়ার্ড ওপেন করার পর তো অবশ্যই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আমি আমার মাউস পয়েন্টারটা একটা হাইলাইট করার জন্য একটা সার্কেল ব্যবহার করছি, যেন বুঝতে পারেন আমার মাউস পয়েন্টারটা কোথায় আছে এখন। তো এখানে আমার একটা বর্ডার অলরেডি দেখতে পারতেছেন। এই বর্ডারটা কিন্তু আমি নিজে বানাই নাই, এটা মাইক্রোসফট অফিসের নিজস্ব একটা মার্জিন বর্ডার। এটা এটা চাইলে অ্যানাবল করে রাখা যায়, চাইলে আবার ডিসেবল করে দেওয়া যায়। আমাদের নর্মালি সবগুলোতে ডিসেবল করা, এর জন্য আমরা নর্মালি দেখতে পারি না। এটা আমি অ্যানাবল করছি আপনাদের বোঝার জন্য যে আসলে আমাদের পেজের মার্জিনটা কত দূর পর্যন্ত। কিন্তু সমস্যা হলো আমাদের এখন নতুন যে আমরা সফটওয়্যারগুলো ইউজ করি মাইক্রোসফটের, এগুলোতে যে দেখেন মার্জিনটা অ্যানাবল করলে মার্জিনটা কিন্তু পুরো পেজ মিলায় নাই, শুধু উপরে আছে সামান্য একটু জায়গা। এখন যদি আমি এন্টার দিয়ে দিয়ে নিচে নামাই তাহলে দেখেন পুরো পেজটাতে দেখাচ্ছে। কিন্তু এটা আসলে একটা না পুরো মার্জিনটাই দেখা যাইতো আগে। কীরকম দেখা যেত আমি দেখাই। আমি অন্য একটা অফিস আসলে ব্যবহার করি, আমি মাইক্রোসফট অফিস ব্যবহার করি না অনেক আগে থেকেই। এই যে আমি যেটা ব্যবহার করি সেটাতে ঢুকলাম, এই যে দেখেন মার্জিনটা কিন্তু পুরো পেজ মিলায় আছে, এটা দেখতে বিশ্রী লাগে না। কিন্তু মাইক্রোসফট অফিস কোনো একটা সমস্যার কারণে এখন মার্জিনগুলো দেখতে যে এরকম হয়ে গেছে। যত লাইন আপনি লেখা লিখবেন তত লাইন এরকম দেখা যায়, এটা দেখতে খারাপ লাগে। কিন্তু আমি চালু করছি শুধু বোঝার জন্য যে আমাদের মার্জিনটা কোন পর্যন্ত। যেমন নর্মালি একটা পেজ আমাদেরকে কি নিতে বলছিল, ইয়া A4 পেপার নিতে বলছে। তো A4 পেপার কই থেকে নিতে হবে, অবশ্যই লেআউটে। লেআউটে সাইজে গিয়ে A4 নেব, A4 নিলাম। A4 নেওয়ার পর আমাদেরকে মার্জিন ঠিক করতে বলছে কি, বাম সাইডে 0 আর বাকি সব দিকে 1 ইঞ্চি করে। এখন কথা হলো আমরা এই যে মার্জিন সেট করব কোথায়, মার্জিনে ক্লিক করব, করার পর কাস্টম মার্জিনে যাব। এভাবে আসতে পারি, আরও কয়েকভাবে মার্জিনে যাওয়া যায়। যেমন বাম দিকে যে স্কেল একটা দেখতে পাচ্ছেন পেজের একবারে বাম দিকে, এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলেও আপনার এই পেজ সেট আপ নামের এই জায়গাটা আসবে, পেজ সেট আপ নামের এই ডায়ালগ বক্সটা। এখানে আমাদেরকে যেহেতু সব দিকেই 1% রাখতে বলছে, আমরা সব দিকে 1% রাখলাম, শুধুমাত্র লেফটে 0 করে দিব। করে দেওয়ার পর ওকে। এখন দেখেন আমি যে আগে থেকে মার্জিন কি বলে এটাকে, মার্জিন বর্ডারটা আমি অন রাখছিলাম, এর জন্য আমরা কিন্তু দেখতে পারতেছি 0 করার সাথে কিন্তু পুরো এটা বাম দিকে চলে গেছে। এটা আমি এজন্যই চালু করছি বোঝার জন্য যে কত দূর পর্যন্ত আমাদের মার্জিনটা কাজ করে। নর্মালি আমাদের যদি এটা চালু না থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না। আর এটা চালু করে কীভাবে সেটাও আমি একবার দেখাই দিই, কখনো যদি কাজে লাগে আর কি। যেমন যদি চালু করতে হয়, যে উপরে বাম দিকে ফাইল নামে একটা একটা ট্যাব আছে, ফাইল নামে ট্যাবে যাবেন। যাওয়ার পর একবারে নিচে দেখবেন অপশন নামে একটা অপশন আছে, এই অপশনে যাবেন। যাওয়ার পরে অ্যাডভান্সে যাবেন। গেলে এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে শো টেক্সট বাউন্ডারিজ। এই যে এখানে এই শো টেক্সট বাউন্ডারিজ নর্মালি তোলা থাকে, এটা দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তখন হয় কি আমাদের এরকম পুরো পেজটা সাদা দেখতে লাগে, আমরা বুঝি না যে কতদূর পর্যন্ত মার্জিনটা আছে। যদি আমরা দেখতে চাই যে কতদূর পর্যন্ত মার্জিনটা আছে, সেক্ষেত্রে আমরা আবার এই যে অপশনে ঢুকবো। অপশনে ঢুকে অ্যাডভান্সের ভিতরে আছে নিচের দিকে এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট সেকশনের ভিতরে শো টেক্সট বাউন্ডারিজ, এটাতে টিক দিয়ে ওকে করলে আমাদের এখানে যত না, এটা আসলে একটা পেজে একটাই আসতো, কিন্তু মাইক্রোসফটের কোনো একটা সমস্যার কারণে এখন পুরো পেজ মিলে আসে। আগেও মাইক্রোসফটে যে এইরকম আসতো, পুরো পেজ মিলে মার্জিনটা দেখা যেত। আর এই মার্জিনটা কিন্তু প্রিন্টেবল না, এটা শুধুমাত্র আমরা চোখে দেখতে পারতেছি, এখানে ভিজিবল, কিন্তু প্রিন্ট করতে গেলে এই মার্জিনটা আসবে না। যেমন আমরা এক্সেল যদি কি
কি বলে বর্ডার অ্যানাবল না করি, বর্ডার না দিই, তাহলে তো এক্সেলটাও আমাদের প্রিন্টে ওই ঘরগুলো কিন্তু আসে না। তেমনই এখানেও। তো এখন আমরা মার্জিন তো ঠিক করে নিয়েছি, বাম দিকে 0। তারপরে আমাদের মনে হয় কাজ ছিল কলাম। কলাম সেট করা কেমন? কলামে যাব, আমাদের যদি বলতো শুধুমাত্র 2 কলাম হবে সমান সমান, তাহলে আমরা এখানে শুধু 2-তে ক্লিক করলেই 2 কলাম ভাগ করে দিত। এই যে এরকম দেখতে পারতেছেন 2 কলাম ভাগ হয়ে গেছে। কিন্তু আমাদেরকে তো শুধু এটা বলে নাই, আমাদেরকে কাস্টমাইজ একটা ভ্যালু দিয়ে দিছে, যে ভ্যালুটা আমরা ব্যবহার করে কলাম এরকম কম বেশি করব। সেক্ষেত্রে কোথায় যাব? মোর কলামসে। মোর কলামসে যাওয়ার পর এখানে দেখেন নর্মালি 2 দেওয়াই আছে। যদি দেওয়া না থাকে কারো, এখানে 2 লিখে দিতে পারেন, বা এভাবে বাড়ায় 2 করে দিতে পারবেন। সাপোজ আমি 2 করে দিলাম, বা 2 এখানে ক্লিক করলেও হবে, যে উপরে 2 লেখাই আছে। সরি, আমি আবার কলামে যাই, আমার ভুল ক্লিক করার কারণে বের হয়ে গেছিল। তো এখানে আমি কলামস অপশনে গেলাম, মোর কলামে গেলাম। যাওয়ার পরে আমাদের অনেকেরই একটা সমস্যা এখনও আছে, যেটা আমি আগেও বলছিলাম, কেউ সেই সময় হয়তো পাত্তা দিয়েছেন, কেউ দেন নাই, কিন্তু আবার বলতেছি। সেটা হলো এই যে একটু নিচের দিকে দেখেন আমাদেরকে কি বলতে বলছে। প্রথম কলামটা করতে বলছে 3.21, তারপরেরটা করতে বলছে 4। এখন প্রথমটা যদি আমি 3.21 করি, তারপরে আমি 4-এ ক্লিক করলেও কিন্তু কাজ হবে না, মানে পরের কলামটাতে আর কি ক্লিক করলেও কাজ হবে না। কেন হবে না? কারণ এখানে নিচে একটা টিক মার্ক দেওয়া আছে, চেক করা আছে যে ইকুয়াল কলাম উইথ, মানে হইলো দুইটাই সমান সমান হবে। আমি প্রথমটাতে যেটা বসাবো দ্বিতীয়টাতেও, ও এখানে যদিও দেখাইতেছে অন্যটা, কিন্তু আমি ওকে করার সাথে কিন্তু সমান সমান নিয়ে নেবে। এখানে আমার করতে হবে কি, এই ইকুয়াল কলাম উইথটা তুলে দিতে হবে, নয়তো দুইটা সমান সমান নিয়ে নিত। যখন তুলে দিলাম তখন কিন্তু এটা অ্যানাবল হয়েছে লেখার জন্য। এখানে আমি 4 ইঞ্চি লিখে দিলাম। ইঞ্চির চিহ্ন দেওয়ার দরকার নেই, ইঞ্চি ও নিজেই বুঝে নেয়, তাই আমি শুধু 4 লিখে দিলাম। এখন আরেকটা প্রশ্ন থাকে, আজকে একজন যেমন আকাশ ভাই আমাকে প্রশ্ন করছিল যে কোনটা ডানের কোনটা বামের, এটা বুঝবো কীভাবে। একটা জিনিস মনে রাখবেন, এগুলা যেহেতু এই ইয়াদের বানানো, ইহুদিদের বানানো, ওরা নর্মালি করে কি সব কাজ বাম দিক থেকে শুরু করে। এই ধরনের কাজগুলো আর কি নর্মালি বাম দিক থেকে শুরু হয়। যেমন রাস্তায় চলাফেরা বাম দিকে, এরকম অনেক কিছু আছে বাম দিকে। তো এখন এখানে আমরা কীভাবে বুঝবো বাম দিকের কোনটা? অবশ্যই 1 নম্বরে যে বাম দিকে 1 নম্বর কলাম লেখা আছে, এটা অবশ্যই উপরেরটা বাম দিকের, তারপরেরটা তার ডান দিকের, যদি 3টা থাকতো তাহলে তারপরেরটা আরও ডান দিকের, এইভাবে এভাবে সিরিয়ালি যেত। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে, প্রথমটা বাম দিক থেকেই শুরু হবে, প্রথমটা বাম দিকের। যেহেতু আমরা নর্মালি বাম দিক থেকে লেখা শুরু করি, যদি ডান দিক থেকে হয়তো মানে আরব কোনো দেশের, সেক্ষেত্রে অনেক সেটিং চেঞ্জ করতে হয়, তখন ডান দিক থেকে হিসাবটা হবে, কিন্তু আমাদের জন্য বাম দিক থেকেই হবে। তাই কী হবে যে উপরেরটা অবশ্যই বাম, তারপরেরটা ডান, তারপরে যদি আরও থাকে সেটা তারও ডান। এটা তাহলে আমরা কত 3.21, তারপর ডান দিকেরটা কত বলছে 4 ইঞ্চি। ওকে, এখন দেখেন আমার মার্জিনটা, ওই যে আমি যে আগে অ্যানাবল করে রাখছিলাম, দেখা যাইতেছে যে আমাদের মার্জিন মানে কত দূর পর্যন্ত কলাম 1, কত দূর আবার কলাম 2, এটা বোঝাই যাইতেছে। আর এই কলামটা কিন্তু আমাদের টেবিলের কলাম না, এটা হচ্ছে পেজের কলাম। যদি কোনো ব্যাপারে বলে টেবিলে কলাম নিতে, সেখানে আবার কেউ পেজের কলাম বাড়াইতে চান না। আর যদি পেজের কলামের কথা বলে, সেখানে আবার কেউ টেবিলের কলাম বাড়াইতে চান না। টেবিল হলো আলাদা ব্যাপার, আর পেজ আলাদা। এখন আমরা কলাম তো ঠিক করে নিছি। কলাম ঠিক করে নেওয়ার পর এখন আমাদের একটা কাজ প্রথমে করে নেওয়া উচিত, যেটা আমি মনে করি, সেটা হলো আজকে আমাদের একজনের সমস্যা হয়েছিল, সেটা যে দ্বিতীয় পেজে দ্বিতীয় কলামে যাইতে পারছিল না। দ্বিতীয় কলামে নর্মালি ডাবল ক্লিক 2-3টা ক্লিক করলেও আসার কথা। আর যদি নাও আসে, আপনারা যখন প্রথম কলামে থাকবেন, সাপোজ আমি একবারে শুরুতে আসি, একবারে শুরুতে আসি, এখন আমি যদি দ্বিতীয় কলামে যাইতে চাই, আমি কি করব? কন্ট্রোল শিফট এন্টার যখন চাপছি, তখন দেখেন দ্বিতীয় কলামের জায়গাটা মার্জিন একটা শো করছে, তার মানে হলো দ্বিতীয় কলামে চলে আসছে অলরেডি। যাই হোক, এখন চালু আছে থাক এই অবস্থায়। এখন আমাকে বাম দিকে কী করতে হবে? বাম দিকের কলামে নিতে বলছে একটা শেপ,
বাম দিকের কলামে আমি একটা ক্লিক করলাম, করার পরে ইনসার্টে যাব। যেহেতু শেপ ইনসার্টে থাকে কেন? এখন কথা হলো ইনসার্টের ভিতরে কি কি থাকে, এগুলো তো এক একটা ট্যাব। যেমন হোম নর্মালি যেগুলো আমাদের সাধারণ ব্যাপার সবসময় দরকার হয় সেগুলো হোমে থাকে। তারপর ইনসার্ট কেন? ইনসার্ট হলো কোনো কিছু বানাইতে যদি প্রয়োজন হয়, কোনো কিছু আমি বানাবো, নতুন করে নেব, সেক্ষেত্রে অবশ্যই ইনসার্ট। এগুলো ভাষা বুঝলে সবই সহজ। তারপর ডিজাইন কেন? কোনো কিছু যদি আমাকে ডিজাইন করতে হয় নর্মালি বোঝাই যায়। আর লেআউট তো বুঝেনি। তারপর রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ এগুলো আপাতত দরকার নাই। আরেকটা জিনিস যে দেখাই উপরে, তারপর সাইডে যে আমাদের স্কেলটা আছে, এই স্কেল যদি কারো না থেকে থাকে, এটা কিন্তু কাজের স্কেল, এমনি অকাজের না। কারণ উপরে যে ইঞ্চি লেখা আছে, এটাতে বোঝা যায় যে আপনি কত দূর থেকে লেখা শুরু করতেছেন, বা লেখাটা কত দূর যাচ্ছে, কই থেকে আলাদা করতে হবে, এটা নর্মালি একটা মেজারমেন্টের জন্য। সেক্ষেত্রে আপনি যে ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে যে রুলার নামের একটা অপশন আছে, যদি এটা তুলে দেন তাহলে যে আমার স্কেল গায়েব হয়ে গেছে। আবার যদি আমি দিয়ে দিই, আবার স্কেল চলে আসছে। এই রুলারটা এখানে থাকে, এটাই দেখাই দিলাম আর কি। এখন আমাদেরকে শেপ নিতে হবে। শেপ নিব কই থেকে? ইনসার্ট, শেপ, শেপে গিয়ে যে আমরা যেহেতু এই রেক্ট্যাঙ্গেল শেপটা নেব, এটাতে ক্লিক করলাম, করে আমরা এখানে করব কি, যে অনেকে ক্লিক করে টান দিয়ে অনেক বড় করে দেয়। এটার কোনো দরকার নেই ভাই, এত প্যারা নিতে যাবেন না। আপনি শুধু একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে হবে কি, 1 ইঞ্চি, এই যে ডান দিকে উপরে দেখেন 1 ইঞ্চি করে নর্মালি একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে ওই টান টোন দেওয়ার কোনো দরকার নেই, এত টানার হ্যাসার তো দরকার নেই, সময় নষ্ট অযথা। এখানে আমাদের কত করতে বলছে? 10.86। এখন আরেকটা জিনিস এখানে এক্সট্রা হয়ে বলতেছি, সেটা হলো সাপোজ আমরা তো এখন কম্পিউটারগুলোতে কী করছি, লকটা তুলে দিছি। একটা কিন্তু লক করা থাকে, রেশিও লক করা থাকে। রেশিও লক করা থাকলে হয় কি, সাপোজ আমি উপরেরটা 10.86 দিছি, নিচেরটাও কিন্তু অটোমেটিক ওটাই নিয়ে নেয় 10.86। আবার অনেকে করে কি, নিচেরটা আবার কমাইতে যায়, উপরেরটাও কমে, মানে দুইটা একসাথেই কাজ করে। তখন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এটাতে ঠিক করবেন কীভাবে? এই যে নিচের দিকে একটা দেখেন অপশন আছে সাইজ লেখার, এই যে ডান দিকে একটা অপশন, এখানে ঢুকতে হবে। ঢুকে যে লক অ্যাসপেক্ট রেশিও, এটা যদি ক্লিক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই রকম মানে ও মেজারমেন্ট ওইভাবেই করবে, যে কোনো একদিকে যেটা দেবেন অপর দিকে ওইটাই নিয়ে নেবে। সেক্ষেত্রে করবেন কি, এটা অবশ্যই তুলে দেবেন। কারণ আমরা যে পিসিগুলোতে কাজ করতেছি এটাতে তুলে দেওয়া আছে, বা আমরাই কোনো সময় দিছি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি এটাতে ক্লিক করা থাকে, তখন দেখবেন যে এটা আপনি এক সাইড বাড়াইতেছেন, সব সাইড বাড়তেছে। এটা একটা আরেকটা সমস্যা। এর জন্য আপনি এখানে ঢুকে আগে এটা চেকমার্কটা তুলে দেবেন। ওকে, তারপর আমাদেরকে উইথ কত দিতে বলছিল? 3.21 দিলাম। উইথ 3.21 3.21 দিলাম। তারপর আমার বক্সটা তো ওই সাইজে হইলো, যে সাইজ ওরা বলছিল। তারপর ফিল চেঞ্জ করতে হবে। আমি আগে আউটলাইনটা চেঞ্জ করে দিতেছি। নো আউটলাইন করলাম, কোনো আউটলাইনের আমার আপাতত দরকার নেই। কাশতে কাশতে জীবনটা তেনা তেনা। তারপর কি করতে বলছে আমাদেরকে? সে ফিল কালার কিন্তু চেঞ্জ করতে বলছিল। এখন ফিল কালার চেঞ্জ করতে বলছে। ফিল কালার আমরা নর্মালি বুঝবো কীভাবে? কারণ ফিল কালারের আমাদের কি দিছিল, একটা হেক্সা কোড দিছিল, ওটাকে বলা হয় হেক্সা কোড। এই হেক্সা কোড আমরা বসাবো কোথায়? এখানে তো কোথাও কোড বসানোর জায়গা নেই। সেক্ষেত্রে আমরা করবো কি, মোর ফিল কালার্সে যাব। আরেকটা জিনিস আমি ছোট্ট একটা কথা বলে দিই, এটা মনে রাখার চেষ্টা করবেন। সেটা হলো অনেকের, এই যে এখানে দেখবেন সব কালার আসতেছে না, শুধুমাত্র কালো বা এই ধরনের কিছু কালার আসতেছে। এটা কীভাবে নিয়ে আসতে হয় সেটা আমি একবার দেখাই দিব। যাই হোক, মোর ফিল কালার্সে যাব। মোর ফিল কালার্সে যাওয়ার পরে এখানে আমি হেক্সা কোডটা বসাবো। এখানে হেক্সা কোড আমাদেরকে যেটা দিছিল, EBF5D7, সরি আমার লেখার ভুল আছে, EBF5D7 লিখে ওকে করব। আমার কিন্তু কালার কোড মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে চাইলে মাউস দিয়ে
টেনে এখানে নিচে নামাইতে পারি। কারোটা যদি এরকম টান দিলে কাজ না করে, এই জিনিসটা অনেকেরই সমস্যা হয়েছে দেখছি। কাজ যদি না করে এটাতে ক্লিক করা অবস্থায় আপনি এই যে ডান দিকে একটা ছোট্ট একটা কী বলি, ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে নর্মালি এই শেষের দিকে যেটা আছে বিহাইন্ড টেক্সট, নিচের মাঝামাঝি এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে হবে কি, তখন আপনি যেই দিকে নিয়ে যান ও যাবে, তখন আর তেরামি করবে না। যাই হোক, এই বিহাইন্ড টেক্সট দিলাম। বিহাইন্ড টেক্সট দেওয়ার পর এখন এটাকে বাম দিকে নিচে আমাকে সারাই নিতে হবে। আমি তো মাউস দিয়ে কিবোর্ড দিয়ে সারাইতে পারি, আরও একভাবে করা যায়, সেটা এমনিতে দেখাই দিই, কোনো একটা কাজে লাগতে পারে আপনাদের। এটাতে সিলেক্ট থাকা অবস্থায়, শেপ ফরম্যাটে থাকা অবস্থায় আপনাকে এই যে অ্যালাইন নামে একটা অপশন আছে, অ্যালাইনে গিয়ে আপনি লেফট করে দিতে পারেন, অ্যালাইন লেফট। সেক্ষেত্রে হবে কি, আপনার যেহেতু মার্জিন জিরোতে করা আছে, জিরো অনুযায়ী সেট হয়ে গেল, তাহলে একদিকটা আমাদের সহজ হইল। আর নিচে যদি আমি দিতে চাই যে নিচেও অ্যালাইন হবে একদম জিরোতে, যেমন জিরোতে বলতে কি একবারে নিচে, যেমন অ্যালাইন 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 বটম। কিন্তু অ্যালাইন বটম কোথায় গেল একটা জিনিস খেয়াল করেন, 1 ইঞ্চি থেকেছে কিন্তু নিচে যায় নাই। এর কারণ কি, কারণ হলো আমাদের মার্জিনটাই দেওয়া আছে 1 ইঞ্চি, তাই এদিকে ও অ্যালাইন করছে কি ওই মার্জিনের সাথে। সে আমরা কি করব, ধরে ওকে নিচে নামাই দেবো, নামবি না মানে নামাই দেবো, কিন্তু নামানোর সময় একটা জিনিস খেয়াল করব, শিফট ধরে নামাবো যেন ও সমানভাবে নামে। ওকে, শিফট ধরে নামাইছি, সমানভাবে নামছে। আপাতত কাজ শেষ। এখন আমাদেরকে ওই যে তেরা বাঁকা করতে বলছে শেপটা, ঠিক আছে, তেরা বাঁকা করি। একটা ক্লিক করলাম, ক্লিকের পর রাইট ক্লিক করলাম, করে এডিট পয়েন্টস। যেহেতু আমরা বাঁকা তেরা করবো কি দিয়ে, অবশ্যই পয়েন্টগুলো সারাই দেবো কর্নারের, তাই আমি করব কি রাইট ক্লিক করে এডিট পয়েন্টস এডিট করার পর এই যে এখানে বাম দিকে আমি পয়েন্টটা ধরলাম, ধরে নিচে নামাই দিলাম। নামার সময় সমানভাবে নামাই দেবেন যেন এইরকম বাঁকাতেরা না হয়। এরকম বাঁকাতেরা হইলে আপনি ওর আসল যেটা বক্স সাইজ এটা হারাবেন, ওটা ভুল হবে। যাই হোক, আমি নামাই দিলাম। আপাতত একটা কাজ শেষ। অন্য জায়গায় ক্লিক করলাম, নামানো হয়ে গেছে। তারপর আমাদেরকে করতে বলছে কি, আরেকটা শেপ নিতে বলছে আমাদেরকে অনুযায়ী। এটা কি বলছে, ওই যে সিভি যেটা আমাদেরকে দিছে ওই অনুযায়ী যেহেতু করতে বলছে, তো আমরা ওই অনুযায়ী নেই। শেপ আমি কোত্থেকে নেব, ইনসার্ট অবশ্যই, কারণ একটা ইনসার্ট করব, কোনো একটা জিনিস নিব, ইনসার্টে ঢুকলাম, ঢোকার পর শেপে গিয়ে যেহেতু ওরা এই যে দেখেন এই জায়গার এই শেপটা নিতে বলছে। যদি অন্যটা নেওয়া যাবে, কিন্তু যদি ওরা বলে দেয় কোনো কিছু বা স্যাম্পল দেয়, তখন স্যাম্পল অনুযায়ী করতে হয়। তো এই শেপটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই শেপটাও আমি ক্লিক করে ধরে টানতে পারি, অথবা একটা ক্লিক করতে পারি। একটা ক্লিক করলাম, এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন এটা সাইজ দিতে বলছিল কত, 2.47। তারপর এইদিকেও দিলাম 2.47। আজকে একটা জিনিস খেয়াল করলাম যে এই যে এখানে সাইজ দেওয়ার জায়গাটা অনেকের আসে না বলতে মনেই নেই তাদের যে এটা আসলে থাকে কই। যদি হোমে থাকে ট্যাবটা, তাহলে এখানে ডান দিকে খোঁজে, জিনিস পায় না, নাই, টেনশনে পড়ে। আরে ভাই, টেনশনের তো কিছু নেই। আপনি যখন অন্য জায়গায় ক্লিক রাখতেছেন, উপরে কিন্তু ট্যাব এই গোয়াটার মধ্যেই সীমাবদ্ধ। এই যে দেখেন, আমার টেরা বক্স পর্যন্ত সীমাবদ্ধ। আপনাদের টেরা বক্স থাকবে না, কারণ আমার টেরা বক্স আলাদাভাবে দেওয়া আছে জন্যই আছে। আপনাদের থাকবে হেল্প পর্যন্ত। তো আমি যদি শেপে ক্লিক করি, যেহেতু আমি শেপের কাজ করব, শেপে ক্লিক করলাম, উপরে দেখেন শেপ ফরম্যাট নামে অপশন আসলো। যদি আমি ছবিতে ক্লিক করতাম তাহলে উপরে থাকতো কি ফটো ফরম্যাট বা পিকচার ফরম্যাট। আমি শেপ ফরম্যাটে ক্লিক করলেই কিন্তু ডান দিকে যে হাইড, ওই দুইটাই দেখতে পারতেছি। এখন আমি যে এখানে ছোট একটা যে বক্স আছে, এখানে ঢুকে আমি লেআউটটা চেঞ্জ করে দিতে পারি। আরও এক জায়গায় আছে লেআউট চেঞ্জ করে, সেটা কোথায়, এই শেপ ফরম্যাটে থাকা অবস্থায় র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে। র্যাপ টেক্সটে ঢুকলাম, ঢুকে বিহাইন্ড টেক্সট। ওকে, মানে এটাকে আমি ক্লিক করে যেখানে নিয়ে যাব ও সেখানে যাইতে বাধ্য, কিছু করার নেই। তারপর আমি যদি এইটাতে একটা ছবি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আজকে অনেকে অনেক রকম ভেজাল করছেন, খেয়াল করছিলাম। কিন্তু যেমন যদি এর ভিতরে আমি ছবি অ্যাড করতে চাই, ভিতরে কথাটা ভালো করে বুঝবেন, এই বক্সের ভিতরে আমি যদি ছবি অ্যাড করতে চাই, তাহলে ভিতরটা কি হয়, অবশ্যই ফিল হয়। আমি আউটলাইনটা বাড়াই দিই, আউটলাইন একটা কালার সিলেক্ট করলাম, করে আমি মোটা করে দিলাম। যদি কারো প্রয়োজন হয় আরও মোটা করার,
তাহলে এখানে গিয়ে কিন্তু মোর লাইন্সে গিয়ে আপনারা চাইলে মোটা করতে পারবেন মনে হয়, যদিও অনেকদিন আগে করছি মনে নেই। এই যে এখানে দেখেন ডান দিকে আমার একটা অপশন আছে উইথ নামে 6 পিটি লেখা আছে, এখানে যদি আমি চাই বাড়ায় দিতে পারবো কমায় দিতে পারবো যেটা মন চায়। এখানে আমি যত বাড়াবো বাম দিকে দেখেন আমার শেপটার কি বলে স্ট্রোকটা মানে আউটলাইনটা তত বাড়তেছে। যদি আমার এত দরকার নেই বাদ দিলাম 6 দিলাম, দিয়ে এটা ক্যান্সেল করলাম। এখন শেপ ফিল মনে রাখবেন ভিতরে যেহেতু অবশ্যই শেপ ফিল হবে, সেটা আমি ক্লিক করলাম শেপ ফিলে। শেপ ফিলে ক্লিক করার পর পিকচার, আমি ভিতরে কি দেব পিকচার, পিকচারে ক্লিক করলাম। এখন আমার অনলাইনের অপশনটা আসে নাই, যাই হোক আপনাদের পিসি থেকে যদি নিতে হয় পিসি থেকে নেবেন ফ্রম এ ফাইল, আপনি পিসিতে ক্লিক করলেন। আমার দেখি কোথায় নিয়ে কাজ করছে না কেন, আমার মনে হয় হ্যাং করছে। সরি আমার পিসি হ্যাং করছিল। এখন কথা হলো এই ইনসার্টে ক্লিক করার পর এই যে আমার এখানে ঢুকাই দিছে যে আমি ছবিটা কই থেকে নেব। আমি ছবি কই থেকে নেব আমিও জানি না, দেখি ডাউনলোডে হয়তো কোনো একটা ছবি থাকতে পারে। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এখন দেখেন যে ছবিগুলো আসছে, আমি যেগুলো ছবি দিয়ে এই কয়দিন কাজ করছি আর কি। এখন এই যে মানুষের ছবি আছে, এমনি ছবিও আছে। আমি যদি মানুষের ছবিটাই নেই ইনসার্ট দেব, ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট দিলে দেখেন এর ভিতরে চলে আসছে। এখানে ভিতরে যখন চলে আসলো তখন এই ছবি যদি আমি ছোট বড় করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে, আগে এটা মনে রাখবেন যদি শেপের কোনো কাজ করতে হয় শেপের, তাহলে শেপ ফরম্যাটে যাবেন। তেমনি ছবির যেহেতু কাজ করব তাহলে অবশ্যই পিকচার ফরম্যাটে যাইতে হবে। উপরে দেখেন পিকচার ফরম্যাট, পিকচার ফরম্যাটে গেলাম। যাওয়ার পর এটা যেহেতু আমি কাটবো, ক্রপ করা এটা তো মোবাইলে ক্রপ অনেকেই করতে পারেন, তাহলে কম্পিউটারের ক্ষেত্রে আসলে আপনাদের এত মানে ভাবতে হয় কেন? সহজভাবে ভাববেন সহজ হবে, যত কঠিন করবেন কঠিন হবে। আপনি ক্রপ করবেন তো এই যে ক্রপ নামে এই যে অপশনটা আমাদেরকে শিখাইছে যে ড্রপ ডাউনে গিয়ে ক্রপে ক্লিক করা, এত কাহিনী কেন ভাই? উপরে তো ক্রপ লেখাই আছে, এই যে উপরে ক্রপের চিহ্ন তো দেওয়াই আছে, তাহলে আমি কেন ভিতরে যাইতে হবে? দুইটা এক্সট্রা ক্লিক কেন করতে যাব? এখানে আমি ক্রপে ক্লিক করলাম। এখন এখানে দেখেন মানে সব দিকে বুলেট পয়েন্ট আসছে, এই যে গোল গোল পয়েন্ট যেগুলো, ভিতরেরটা না কিন্তু, ভিতরেরটা ধরে যদি কম বেশি করেন এটাতে হবে কি আপনার মানে শেপটা ছোট বড় হবে। আমি আন্ডু করতেছি, কন্ট্রোল ধরে জেড আন্ডু করলাম। এখন নিচে যে বাইরের দিকে ধরবো, ধরে টান দিব, ধরেন যে ছবিটা একটু সমানভাবে বড় হইলো তো আমি নিচ ধরে মানে এটা আপনাদের জোরটুক যেমনে লাগে অমনে করে নেবেন। এটা যে সব কিছু দেখায় দেওয়ার জিনিস এমনটা না। ছবিটা এই যে আমি ভিতরে নিলাম। এখন নিচটা যদি আমার একটু লম্বা লাগে নিচ থেকে কমাই দেবো, এদিক থেকে যদি কম লাগে বাড়াই দিব। যেখানে রাখতে হয় সেখানে আমি রাখলাম, রেখে অন্য জায়গায় একটা ক্লিক করলাম, ফিক্সড। ওকে, এ পর্যন্ত হয়ে গেল। তারপর আরেকটা জিনিস দেখায় দিই, এই যে আমি যখন বাম দিকের এই বক্সটাতে লিখতে যাব, অনেকে আজকে করছেন কি আকাশ ভেবে এই ভুলটা করছেন, এটা আমি আশা করি নাই, কারণ আপনাকে আমি আগেও কয়েকবার দেখাই দিছিলাম ব্যাপারটা। এখানে ক্লিক করলাম তো আলাদা টেক্সট বক্স নেওয়ার কোনো দরকার নেই, এটাকেই তো আমি টেক্সট বক্স বানাইতে পারি, তাহলে কেন আবার আলাদা একটা টেক্সট বক্স নিতে যাব, কেন সময় নষ্ট করব? এই জন্য এটাতে ক্লিক করা অবস্থায় মানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, করার পর অ্যাড টেক্সট নামে অপশন আছে। নর্মালি অ্যাড টেক্সট করলে হয় কি একটা জিনিস দেখেন, মাঝামাঝি এই পুরো শেপটার মাঝামাঝি লেখা শুরু হয়, মানে এখানে কার্সরটা লাফাচ্ছে, আমি যদি কিছু লিখি এখানেই লেখাটা উঠবে। কিন্তু আমি একটা জিনিস দেখা দিছি কি আপনাদেরকে, যে এখানে ক্লিক থাকা অবস্থায় মানে এই শেপে ক্লিক থাকা অবস্থায় আপনি শেপ ফরম্যাটে যাবেন, শেপ ফরম্যাটে গিয়ে এই যে এখানে অ্যালাইন টেক্সট এখান থেকে টপ করে দেবেন। টপ করে দিলে হবে কি একবারে উপরে চলে গেছে, কিন্তু আমি এখন কি করব লেখাগুলোর সামনে আমার কার্সরটা নিয়ে গেলাম, নিয়ে এন্টার 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 নিচে নামায় আনলাম। আমি লেখাটা সিলেক্ট করে লেখার কালার চেঞ্জ করে দিই, লেখার কালারটা চেঞ্জ করে দিই।
কারণ অটোমেটিক করা ছিল আগে, অটোমেটিক করা অবস্থায় ও সাদা চলে আসছিল। আমি এর জন্য লেখার কালারটা সিলেক্ট করে চেঞ্জ করে দিছি। এখন আমি যা কিছুই লিখি উপর থেকে নিচের দিকে নামবে, কিন্তু আগে যেখানে ছিল মানে আমি আগের মতো করে দিয়ে দেখাই সমস্যাটা। এই যে মিডিল করলাম, মিডিল করলে হবে কি, এখন আমাকে এই যে এন্টার দিলে উপরে যায়, আবার কাটলে নিচে নামে, এটা একটা বিরক্তিকর ব্যাপার কিন্তু, বুঝছেন? আমি টপ দেওয়ার সাথে একবারে উপরে চলে গেছিলো, কিন্তু এখন আমি টপ দিছি এই যে আমার ছবির নিচে আছে। কেন? কারণ এর আগে আমার ইন্টার দেওয়া আছে। মোট কথা এত একবারে উপরে চলে গেছিলো, আমি ইন্টার দিয়ে নিচে নামায় আনছি। এইটা স্বাভাবিক যে আপনি ইন্টার দিয়ে নিচে নামায় আনছেন, কিন্তু যখন আপনার মিডিল করা থাকে তখন আপনি ইন্টার দেন উপরে যায়, আবার কাটতে ধরেন নিচে চলে আসে, এটা তো একটা বিরক্তিকর ব্যাপার। যাই হোক, আপনারা বামে যা মন চায় তাই লিখবেন, দরকার হয় গল্প টল্প লিখে দিয়ে রাখিয়েন, ওটা কোনো সমস্যা না। এখন ডান দিকে শেপের ব্যাপারটা, ডান দিকে শেপ নেবেন কীভাবে? ইনসার্ট শেপ নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে থেকে আমি শেপটা নিব কোন হিসাবে? এই যে যতদূর পর্যন্ত আমার মার্জিন অতদূর হিসাবে, আপনাদের তো মার্জিনটা দেখাবে না, সেক্ষেত্রে করবেন কি, একটু ছোটো বড়ো একটা শেপ সাপোজ নিয়ে নিলেন, শেপ নিতে তো আর দোষ নেই। তারপর আপনি এখানে ক্লিক করে ধরেন যে আপনি এখানে কিছু একটা লিখলেন, মানে আপনি তো লিখবেন অবশ্যই, সিভি যেহেতু বানাইতেছেন তার মানে লিখবেন। লেখার সময় করবেন কি, আপনি ধরেন যে লিখে নিছেন লেখা, এখন এই শেপটা আপনি লেখা যতদূর পর্যন্ত ওই পর্যন্ত বাড়ায় নেবেন, ওকে? তারপর নিচ থেকে একটু কমায় নেবেন, কারণ এত বড় রেখে আর কী করবেন? ওই খাপছাড়া একটা জিনিস আমাদেরকে দেখাই দিচ্ছে, যেমন যে ওই রকম খাপছাড়া বেখাপ্পা জিনিস বানাইতে হবে এমনটা কোনো কথা না। শেপ সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটে গেলাম, শেপ ফিল আমি চেঞ্জ করে দেবো এই কালারটা, আমি এই কালারটা কয়েকদিন ধরে ব্যবহার করতেছি। তারপর শেপ আউটলাইন, আউটলাইন আমার কোনো দরকার নেই, নো আউটলাইন করে দিলাম। এখন কথা হলো, অনেকেই করছেন কি, আবার নতুন করে অ্যাডটেক্সট নিছেন, নিয়ে এর উপরে অ্যাডটেক্সট বসাইছেন, বসায় সেখানে লিখছেন। কেন এত কাহিনী করার দরকার কি? আপনাদেরকে তাহলে কী দেখানো হয়? এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে অ্যাডটেক্সট দেবেন, অ্যাডটেক্সট দিলে আপনি যা লিখবেন যেটা মন চায়, পার্সোনাল সামারি লিখলাম। এটা এখন সিলেক্ট করলাম, করে বোল্ড করতে বলছে, বোল্ড করলাম, 24 পিক্সেল, 24 না 22 দেব, 24ই দিলাম। 24 যেহেতু হেডলাইন ইয়েগুলো দিতে বলছে, মূল লেখাগুলো দিতে বলছে, আমি 24ই দিলাম। নিচে একটু কাটা পড়ার মতন মনে হইতেছে, এই জন্য একটু বাড়ায় দিই। কাজ আপাতত এটা ধরেন যে মনে করেন শেষ। তারপর এটা আবার যদি নিচে কপি করতে চাই কী করব? কন্ট্রোল ধরে সাথে শিফট ধরে নিচে নামাবো। নিচে দেখেন একটা জায়গায় আমি কোন বাটনগুলো চাপতেছি এটা কিন্তু দেখা যাইতেছে। এটা আমি আপনাদের বোঝার জন্য আমি চালু করে নিছি, যেন আপনারা বুঝতে পারেন আমি কোন বাটন চাপতেছি এখন। নিচে নামাই নিছি, এখন এটার চেঞ্জ করতে পারি। সাপোজ এটা দিব ক্যারিয়ার অবজেক্টিভ দিলাম। এইভাবে এভাবে সব কিছু আপনারা লিখবেন। আর আরেকটা কথা, এখানে এখানে আপনারা যা কিছুই লেখেন না কেন সেটা অবশ্যই করবেন কি, সিলেক্ট করবেন পুরোটা, করে জাস্টিফাই করে দেবেন কন্ট্রোল ধরে, যে অথবা এই যে উপরে দেখেন আমি মাউসে যে নিয়ে যাচ্ছি, এখানে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট, যেটা এখান থেকে যে জাস্টিফাই ডান দিকের যেটা জাস্টিফাই অবশ্যই করে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা জিনিস দেখার উপরে কিন্তু অনেক কিছু। এখন আমি পুরো সিভিটা বানাবো না, আমি আপনাদেরকে এখন দেখাবো হলো কীভাবে পার্সেন্টেজে ওই আমাদেরকে যে স্টেজ 1 2 3 4 এগুলো করতে দিছিল এটা বানায়, কীভাবে করে সেটা আমি দেখাই দিই। এখানে সাপোজ ক্লিক আছে আমার, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে অবশ্যই কোথায় যাব? চার্টে যাব, কারণ চার্ট চাইছে। কোথায় যাব এখন? বার, যেহেতু শোয়ানো চার্ট চাইছে এই জন্য বার। এখন কোনটাতে দিব? যে এটাতে যেহেতু পার্সেন্টেজ আছে এটা দিতে পারি, যেটা মন চায় সেটা দিতে পারি, পরে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। তারপরেও যেহেতু এটা দিয়ে দেখাইছে আমিও এটা দিয়েই দেখাই। এটাতে ক্লিক করলাম করে ওকে, এখানে আসছে। এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হলো যেমন ক্যাটাগরি 1 2 3 4 এগুলা আপনারা স্টেজ 1 2 3 4 করতে পারেন, যেরকম প্রশ্ন থাকবে সেরকম করে নেবেন। কথা শেষ। এখন যে আমার লাগবে 2টা, এখানে 3টা আছে, আমি একটা ডিলিট করে দিই, ডিলিট গেল। আমার এখন যদি কোনো কিছুতে দেখাইতে চাই আমার যোগ্যতা 90%, 90 লিখে এখানে পার্সেন্ট লিখবেন,
তারপর করবেন কি, ডান দিকেরটাতে 10% বানায় দেবেন, 10%। এখন দেখেন নিচের দিকে এই যে ক্যাটাগরি 1 বাড়ছে, 90 আর 10 হয়েছে, অবশ্যই হয়েছে। তারপর সাপোজ এই যে এটাতে আমি 55% দিলাম, 55%। 55 যদি -100 করি তাহলে কত হয়, 45। পুরোটা মিলে 100% ধরবেন, তাহলে সহজ হবে বোঝার জন্য। 45 দিলাম, কত হয় দেখেন তো, 55% পর্যন্ত কিন্তু ব্লু দাগটা দৌড়াইছে। তারপর ক্যাটাগরি 3 আমি যদি দিই 25%, দেখেন 25%, 25 আর এখানে কত দিতে হবে তাহলে 75% দিলাম। দেখেন তো 25% পর্যন্ত চলে গেছে কিনা, অবশ্যই গেছে। মোট কথা আপনি এই দুইটা মিলাই যেন 100% হয় সেই হিসাবে করবেন। এখন এটা দিলাম 65%, 65 মাইনাস 100 কত হয়, 35 মনে হয়, 35%। ওকে, দেখেন তো এই যে নিচে দৌড়াইছে। ওকে, এখন ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে যে নিচে যেমন এই যে 100%, 80%, এটা আমার দরকার নেই, এটা ক্লিক করলাম, ডিলিট করলাম, শেষ। তারপর নিচে যে কালার কোড দেওয়া আছে ডিলিট করলাম, চার্ট টাইটেল লেখা আছে ক্যান্সেল, ডিলিট করলাম। তারপর এই যে মাঝখানের এই যে দাগগুলা, এটা একটা ক্লিক করলাম, করে ডিলিট গেল। তারপর এখানে তো পার্সেন্টেজগুলো লেখা নেই, লিখবো কীভাবে? ঠিক আছে, আমি আগে করি, কালারটা চেঞ্জ করে নিই। এই যে ডান দিকে যেটা আছে কমলা কালার আছে, এই কমলা কালারটা চেঞ্জ করে নিই। কমলায় ক্লিক করছি, উপরে এই যে উপরের দিকে দেখেন ফরম্যাটে গেলাম, শেপ ফিল গিয়ে সাদা করে দিলাম, সাদা। এখন আর চোখে দেখা যায় না। তেমনি বাম দিকেরটা এরকম করে আমরা ক্লিক করলাম, করে শেপ ফিল। আমি যেহেতু সব কিছুতে এই কালারটা ইউজ করছি, এই কালার দিলাম, কাম শেষ। এখন পার্সেন্টেজ যে লেখা নাই, আমি ম্যানুয়ালি লিখতে যাব না, ওই স্যারের মতন আমার অত টাইম নেই। হ্যাঁ, ম্যানুয়ালি লিখতে যাব না, কী করব, শুধুমাত্র ডান দিকে যে প্লাস একটা চিহ্ন আছে দেখেন, প্লাস চিহ্নতে আসে ডাটা লেভেলে ক্লিক করবেন। দেখেন তো এখানে পার্সেন্টেজ আসছে কি না, অটোমেটিক কিন্তু চলে আসছে, অত কাহিনী করার টাইম নেই, পার্সেন্টেজ চলে আসছে, কাজ শেষ। আরেকটা জিনিস আমি আবার দেখাই দিই এখানে। সাপোজ আমার কোনো কিছুতে নেই, আমি আন্ডু করছি, কিন্তু এটা সিলেক্ট করা অবস্থায় এই যে প্লাসে গিয়ে ডাটা টেবিল করলাম। এখন দেখেন তো ডান দিকে কিন্তু পার্সেন্টেজগুলো চলে আসছে। এখন চাইলে আমি ক্লিক করে ডিলিট করে দিতে পারি, যাবে। কিন্তু কথা হলো আগের বার কেন আসে না এই ডান দিকে, শুধু আসছিল কিন্তু বাম দিকে। কেন? কারণ বাম দিকে এখানে আমার ক্লিক করা ছিল। এখানে আমার একটা ক্লিক করবেন, তারপর প্লাসে যাবেন, তারপর ডাটা টেবিল। এখন বাম দিকে শুধু চলে আসছে, ডান দিকে আর আসে নাই। আর যদি নর্মালি বাইরে ক্লিক করা থাকে সেক্ষেত্রে দুইটাতেই আসবে, ওটা আপনাকে ম্যানুয়ালি ক্লিক করে ডিলিট করে দিতে হবে। আরেকটা জিনিস দেখেন, আমার এই যে ডান দিকে নিচে টিচে সব দিকে কী আছে, দাগ দেওয়া আছে। দাগ বলতে এটা কি বলে, আউটলাইন করা আছে। আমি ক্লিক করলাম, করে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন নো, তারপর এটাতেও মনে হয় আউটলাইন দেওয়া আছে, হ্যাঁ এটাতে ক্লিক করলাম, শেপ আউটলাইন নো আউটলাইন। এখন কি হইলো, আউটলাইন নাই, কিছু নাই, কিন্তু আমার 65%, 25% এগুলো দেখেন একদম একুরেট আছে। যদি আপনার মন চায় স্কেল দিয়ে মাপবেন, সব ঠিকঠাক আছে। এরপর আমার কাছে কি, একটা ক্লিক করলাম, করে এটাকে বড় করে এর যত দূর দরকার আর কি দিয়ে দিলাম, একটা চোখের মাপে দিয়ে দিলাম। এখন দেখতে হয়েছে না ঠিকঠাক? আর আপনারা করছেন কি, আলাদা শেপ নিয়েছেন, শেপ যত কাহিনী করতে গেছেন, ও শেপ বানানোর চেয়ে এটা অনেক সহজ যদি কয়েকবার শুধু চেষ্টা করেন। আমি আজকে এইভাবে সাধারণভাবেই দেখাই দিলাম, এগুলো একটু নিজেরা আয়ত্তে আনার চেষ্টা করেন, বাকি কাজ দেখবেন আরও সহজ হবে। আমি আজকে যেহেতু প্রথম দিন আর কাছতে কাছতে আমার অবস্থা খারাপ, এর জন্য যতটুক পারছি এটুক দেখাই দিছি। আর আমার কাছে ভালো মাইক্রোফোন আপাতত নাই, কারণ আমার মাইক্রোফোন বাড়িতে আছে, আমি ল্যাপটপের মাইক্রোফোন দিয়েই কথা রেকর্ড করলাম আর কি। আর আপনারা যদি চান তাহলে আমি একটা মিটিংয়ের ব্যবস্থা করতে পারি, প্রতিদিন চাইলে প্রতিদিন, একদিন পর চাইলে একদিন। আমি করব কি, আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আপনারা প্রশ্নগুলো করবেন, আমি সরাসরি কাজগুলো করে দেখাই দেব। তখন হবে কি, আপনাদের
বোঝাটা আরও সহজ হবে। আমি সরাসরি নেটে থাকবো, নেটে থেকে আপনারা যেটাতে আটকান আমাকে বললে আমি সেটা করে দেখাই দেবো। এটাতে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আমি ভিডিওটা বন্ধ করে দিলাম।